আজকে আবার শুরু করেছেন আপনার গুলশানের চাঁদনি নামে একটা গল্প নিয়ে। আমার যে চরিত্রটার কথা বলেছি আমি একদম মুগ্ধ। বাংলা চলচ্চিত্রের জন্য আবার সুবাতাস বয় আপনার গুলশানের চাঁদনি দিয়ে আশা প্রত্যাশা করি। উপস্থিত সুধী ও সাংবাদিক ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। আজকে যে অনুষ্ঠানে আপনারা এসেছেন, আমি এসেছি, এটা আমাদের বাংলা চলচ্চিত্রের অনেক অনেক ছবি করেছেন ইকবাল ভাই, অনেক ভালো গল্প নিয়ে, বিগ বাজেটের আপনার ভালো আপনার কি বলবো যে অনেক ব্যবসা সফল ছবি বানিয়েছেন, আর আগে অনেক অনেক ছবি বানিয়েছেন। আজকে আবার শুরু করেছেন আপনার গুলশানের চাঁদনি নামে একটা গল্প নিয়ে। আমি এত মুগ্ধ, এত ভালো লেগেছে আমার যখন আমার গল্পটা শোনালো। আমি বললাম যে ঠিক আছে, গল্পটা অনেক সুন্দর। তারপর আমার যে চরিত্রটার কথা বলেছি আমি একদম মুগ্ধ। আপনারা সবাই জানেন আমি অনেক অনেক বছর কিন্তু আমাদের বাংলা চলচ্চিত্রের ছবিতে অভিনয় করি না। আপনার লাস্ট আমি অন্যদের যে ছবি করেছিলাম রাক্ষসী, সেটা 2023 বা 24-এ, সেটা ইমপ্রেস টেলিফিল্মের ছিল, চ্যানেল আয়ে। তারপর আমি একটি প্রযোজনা করেছিলাম, আপনার ডাইরেকশন দিয়েছিলাম প্রথম, সেটা হলো 2023-এ। তারপর কিন্তু আমার কিন্তু করা হয় না, আসলে গল্প ওই ধরনের পাই না, যার জন্য কিন্তু করা হয় না। আর এই গুলশানের চাঁদনিটি এত সুন্দর একটা গল্প, এখনকার সময় সবই উপরে গল্প। আমি আগে একটু এত ভালো লেগেছে, এত ভালো লেগেছে। আর ইকবাল ভাই তো আপনারা জানেন যে উনি ওনার ডাইরেকশন, ওনার যে ছবির গল্প, আর এত মানে মেকিং সবকিছু মিলে কিন্তু এত সুন্দরভাবে ছবি মানে তুলে ধরেন। আমি ইকবাল ভাইকে অনেক অনেক অভিনন্দন, শুভেচ্ছা জানাচ্ছি। আর এই ছবি যেন খুবই ভালো চলে, মানে আমাদের বাংলা চলচ্চিত্রের জন্য আবার সুবাতাস বয় আপনার গুলশানের চাঁদনি দিয়ে আশা প্রত্যাশা করি। ভালো থাকবেন।